আসসালামু আলাইকুম। আমি আলামিন ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা আজকে HTML এর তৃতীয় পর্ব। পূর্বের পর্বে আমরা HTML এর কিছু বিষয় সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা HTML এর আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। তো তার জন্য আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে যাচ্ছি। ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর HTML প্রজেক্টের ভিতরে যাচ্ছি। যাওয়ার পর এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিলাম HTML Part-3। তো এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি কিউডা অ্যাপসটার ভিতরে ঢুকলাম, অর্থাৎ এডিটরটা আমাদের। এখানে ঢোকার পর এখানে আমি লিখতেছি, এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল আছে আপাতত। তো আমরা এই ফাইলে লিখতে পারবো না, কারণ এই ফাইল দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তো আমাদেরকে নতুন ফাইল ক্রিয়েট করে নিতে হবে। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আপনারা জানেন কীভাবে নতুন ফাইল ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি নিউ ফাইলে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিচ্ছি। আপ করে বাইরে আসতেছি। বাইরে আসার পর আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার HTML প্রজেক্টের ভিতরে যাচ্ছি। তারপরে HTML Part-3 এর ভিতরে যাচ্ছি। যাওয়ার পর এখানে এগুলো সব টেক্সট কেটে দিলাম। তারপর এখানে লিখতেছি index.html। তো আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন। আমি index.html দিলাম, এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক্সটেনশনটা ঠিক রাখতে হবে, অর্থাৎ এই এক্সটেনশনটা ঠিক রাখতে হবে। index.htmlটা এটা ঠিক রাখতে হবে। তো তারপর আমি টিক মার্কে ক্লিক করে এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর দেখতেই পারতেছেন এখানে index.html ফাইলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে আমি এটাকে প্রিভিউ করব। প্রিভিউ করার জন্য এখানে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতেছি। ক্লিক করে এখানে প্রিভিউ লেখা দেখতে পাচ্ছেন, প্রিভিউয়ে ক্লিক করতেছি। তারপরে এখানে দেখতেছেন প্রিভিউ ইন ব্রাউজার। তো আমি প্রিভিউ ইন ব্রাউজারের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফায়ারফক্স সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে ওপেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমরা আবারও কিডাতে ফিরে যাই। যাওয়ার পর এখানে চিপে ধরে, আচ্ছা আমি আপনাদেরকে দেখে দিই। এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা, তো এখানে ক্লিক করে বাম দিকে টেনে নিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখতে হবে doctype.html। doctypeটা কি জিনিস আপনাদেরকে আগেই এক্সপ্লেন করেছি। doctypeটা হলো কোনো, আমরা যে কোডগুলো লিখতেছি, আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখতেছি, সেই ল্যাঙ্গুয়েজটা ভ্যালিড কিনা তা ব্রাউজারকে বোঝানোর জন্যই আমরা doctype.htmlটা লিখব। তারপরে HTML ট্যাগ, HTML চেপে ধরে ডান দিকে, চেপে ধরে বাম দিকে, স্ল্যাশ চিহ্ন দিয়ে HTML ট্যাগটা শেষ করে দিচ্ছি। তারপর চেপে ধরে ডান দিকে, তো এটাকে নিচে নামিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আবার শুরু করলাম। এখানে লিখতে হবে হেড ট্যাগ। হেড ট্যাগ সম্পর্কে আমি আগের টিউটোরিয়ালে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম। তো হেড ট্যাগটা শেষ করে দিচ্ছি। শেষ করে দেওয়ার পর এখানে নিচে নামিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তারপর লিখতে হবে বডি ট্যাগ। তো আমি বডি ট্যাগ লিখতেছি, স্ল্যাশ চিহ্ন দিয়ে বডি ট্যাগ শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর এখানে নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এখানে লিখতে হবে, তারপর এই ছেটটাকে একটা টাইটেল দেওয়ার জন্য আমি একটা টাইটেল ট্যাগ ইউজ করতেছি। টাইটেল ট্যাগের কাজ কি আপনারা আগে থেকেই জানেন। টাইটেল ট্যাগ যারা জানেন না তারা পূর্বের ভিডিওটা দেখে আসবেন। তো আমি পূর্বের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পূর্বের ভিডিওটা দেখে আসবেন। টাইটেল ট্যাগটা শেষ করে দিচ্ছি। শেষ করে দিলাম। তারপর এখানে লিখতেছি HTML Part-3 লিখে সেভ দিলাম। তারপর আমি ব্রাউজারে যদি এখন আমি রিলোড দিই, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে HTML Part-3 আমাদের টাইটেল চলে আসছে। তো আজকে আমি আরেকটা ট্যাগ, এখানে সিঙ্গেল ট্যাগ, HTML এ অনেক ট্যাগ আছে যেগুলো সিঙ্গেল, অর্থাৎ যেগুলো ক্লোজ ট্যাগ থাকে না, এটা একটা ট্যাগই হয়। তো সেটা কীরকম এখানে দেখতে পাচ্ছেন, আমি লিখতেছি মেটা নামে একটা ট্যাগ রয়েছে। এই ট্যাগটা দেখতেই পাচ্ছেন, এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ক্লোজ ট্যাগ নেই।
ঠিক আছে, এরকম আরও অনেক ট্যাগ রয়েছে যেগুলোর ক্লোজ ট্যাগ নাই। টাইটেলের যেরকম ধরেন এখানে ক্লোজ ট্যাগ রয়েছে, কিন্তু মেটার কোনো ক্লোজ ট্যাগ নাই। মেটা ট্যাগটার কোনো ক্লোজ ট্যাগ নাই, আমরা দেখতেই পাচ্ছেন। তো আসলে মেটা ট্যাগটা কি জন্য ইউজ করা হয়, এখানে আমি একটা জিনিস একটা এট্রিবিউট ইউজ করতেছি। একটা এট্রিবিউট অর্থাৎ এট্রিবিউট, ATTRBUT, এট্রিবিউট। তো এট্রিবিউটটা কি? CHAR, কার সেট, ACT, কার সেট। কার সেট মানে হলো কার সেট অর্থাৎ মানে হলো ক্যারেক্টার সেট, ঠিক আছে। তো ক্যারেক্টার সেট এখানে দিলাম আমি, দেওয়ার পর এখানে ডাবল কোটেশন দেওয়ার পর এখানে লিখতেছি UTF-8। UTF-টা কি? অর্থাৎ ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা হলো পুনরূপ। UTF এর পুনরূপ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটাকে ইউটিউব বলা হয়। তো অর্থাৎ আমরা যে যখনই আমরা এই ট্যাগটা ইউজ করব, তখনই আমাদের ব্রাউজার এবং আমাদের এডিটরটা বুঝতে পারবে আমরা কোন ভাষায় লিখতেছি। আমি যে ভাষায় লিখি না কেন, সে ভাষাটাকে সে বুঝতে পারবে। যখনই আমরা মেটা ট্যাগটা ইউজ করব, তখনই সে আমরা যে ভাষায় লিখি না কেন, সেই ভাষাটাই আমাদের ব্রাউজারও বুঝতে পারবে এবং প্লাস আমাদের এডিটরটাও বুঝতে পারবে। ওকে, তারপর আমি বডি ট্যাগের ভিতরে আসলাম। তো এটার কাজ শেষ, এখানে আসলাম। তারপর এখানে আমরা আরেকটা এট্রিবিউট ইউজ করব, সেটা হলো ল্যান, LANG, ল্যান ইজ ইকুয়াল টু, ল্যান মানে হলো ল্যাঙ্গুয়েজ। ল্যান ট্যাগটা ইউজ করলাম, এট্রিবিউটটা ইউজ করলাম, তারপর ডাবল কোটেশন, এখানে EN-US ব্যবহার করতেছি। ওকে, আপনারা যদি বাংলা লিখতে চান এখানে লিখতে পারেন BN-BT, তারপর আপনারা এভাবে লিখতে পারেন। তো আমি EN-টা ইউজ করতেছি, সেভ দিলাম। দেওয়ার পর এখানে বডি ট্যাগে আসলাম। বডি ট্যাগে আসার পর আমি এখন বলবো H1, অর্থাৎ কোনো সাইটের হেডিং দেওয়ার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটে কিছু হেডিং রয়েছে। সাইটটাকে আমি যদি আপনাদেরকে সামনে ভিউ করি তাহলেই বুঝতে পারবেন। এই যে এখানে একটা হেডিং দেখতে পাচ্ছেন, এখানে একটা হেডিং দেখতে পাচ্ছেন, তারপর এখানে একটা হেডিং দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা। তো এই হেডিংগুলো দেওয়ার জন্যই আসলে H1 ট্যাগটা ব্যবহার করা হয়। H1 ট্যাগের 6টা ট্যাগ রয়েছে, 6টা ট্যাগের কাজ 6 রকম। তো H1টা আমরা শুরু করে দেখি। H1টা ডাবল ট্যাগ, এটা শুরু আছে এবং শেষও আছে। তো H1টাকে শেষ করে দিচ্ছি, শেষ করে দিলাম। তারপর এখানে লিখতেছি দিস ইজ এ হেডিং, লিখে সেভ দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে দিস ইজ এ হেডিং একটা ট্যাগ আমি লিখেছি H1 ট্যাগের ভিতরে, এটা লিখেছি, এটাকে বলে দিস ইজ এ হেডিং। তো এখন আমি যদি ব্রাউজারে রিলোড করি, দেখতেই পাচ্ছেন, জুম করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে, দিস ইজ এ হেডিং লেখাটা চলে যাচ্ছে। ওকে, তো এটা হলো H1 ট্যাগের কাজ, অর্থাৎ সবচেয়ে বড় হলো H1 ট্যাগ। মনে রাখবেন, সবচেয়ে বড় হলো H1 ট্যাগ, অর্থাৎ কোনো লেখাকে সবচেয়ে বোল্ড করে প্রদর্শন করার জন্য H1 ট্যাগ। ওকে, তারপর লিখতেছি H2, শেষ করে দিচ্ছি। তো দিস ইজ এ হেডিং, সেভ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ দিস ইজটা লিখে নিই, সরি। তো আমি এখানে ইজটা লিখে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন H1, H2, H1 এর H2 এর মধ্যে পার্থক্যটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। H1টা হলো সবচেয়ে থেকে বড়, তারপর হলো H2, তারপর হলো H3,
তো আমি কপি করে পেস্ট করে দিলাম, তো আপনারা লিখেই পেস্ট করবেন, আপনারা লেখার চেষ্টা করবেন, কপি করার চেষ্টা না করাই ভালো। তো আমি এখানে যখন রিলোড দিলাম, দেখেন এখানে H3 H2 H1, অর্থাৎ H1 এর থেকে ছোট হলে H2, H2 এর থেকে ছোট হলে H3। ওকে, তারপর আসি H4, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন H1 থেকে H2 ছোট, H2 থেকে H3 ছোট, H3 থেকে আবার H4 ছোট, আর দুটো ট্যাগ রয়েছে H5 এবং H6। তো আমি একেবারেই লিখে নিলাম, আশা করি বুঝতে পারতেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি করতেছি। তো আপনারা এইভাবেই লেখার চেষ্টা করবেন। সেভ করে দিলাম। সেভ করার জন্য আপনারা জানেন কোথায় ক্লিক করতে হবে, সেভ না করলে আপনাদের এটা কাজ করবে না। তো দেখতেই পাচ্ছেন H1 এর থেকে H2 ছোট, H2 থেকে H3 ছোট, H3 থেকে H4 ছোট, H4 এর থেকে H5 ছোট এবং H5 এর থেকে H6 ছোট, অর্থাৎ বিভিন্ন সাইটে আমি এই সাইটটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা বড়, এটা বড়, ঠিক আছে, এটার থেকে কিন্তু এটা ছোট, তো এটার থেকে আবার এটা ছোট, এটার থেকে এটা ছোট, আপনারা বুঝতেই পারতেছেন। তো এই যে ছোট বড়, ঠিক আছে, এই হেডিংগুলো দেওয়ার জন্যই H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলা ইউজ করা হয়। সবচেয়ে বড় হেডিং দেওয়ার জন্য হলে H1, তার থেকে ছোট H2, তার থেকে ছোট H3, তার থেকে ছোট H4, তার থেকে ছোট H5 এবং তার থেকে ছোট H6। এভাবেই এই ট্যাগ H1 ট্যাগের কাজ আশা করি বুঝতে পারতেছেন আপনারা। H1 ট্যাগের কাজ কি আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা H1 এর প্রত্যেকটার কাজ কি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, কিভাবে প্যারাগ্রাফ দিতে হয়, কিভাবে কি করতে হয়, আরও অনেক ট্যাগ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।